তো বন্ধুরা দেখো এখন 9:30 মতো বাজে। তো রান্না শুরু করে দিয়েছি। মা ভাতটা করে রেখে গেছে আর এই যেই আলু পটল কুটে রেখে গেছে। তো এগুলোকে ভাজা করব আর পাঁপড় ভাজা করব। রিক খেয়ে স্কুলে যাবে। রিক এই কদিন এখানেই খাচ্ছে। আর দেখো দেখো আলু পটলের মনে হয় একটা তরকারি হবে কলা দিয়ে। তো চলো আগে পাঁপড়গুলো ভেজে নিই, তারপর আমি এই আলু পটলে ভাজা করব। এই কদিন এই রান্নাবান্নাই খাওয়া হচ্ছে আর কি, তোমরা তো সবই জানো। তো দেখো এই পাঁপড়গুলো কিন্তু ব্যাট পাঁপড়ের থেকেও বেশি ভালো ফুলছে। তো তেল যদি গরম হয় আর যদি তেল বেশি করে দেওয়া যায় না, এই পাঁপড়গুলো অনেকটা বড় হয়। দেখো কত বড় হয়ে গেল। দেখো বন্ধুরা পাঁপড়গুলো কীরকম ফুলেছে, খুব ভালো ফুলেছে। তেল বেশি দিলে দারুণ ফুলছে। কত কটা ছিল মানে, আর পাঁপড়গুলো ভাজার পর দেখো এক থালা পাঁপড় হয়ে গেছে। আর এদিকে আমি এই যে আলু ভাজাটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি। তো চলো আজকে এই রান্না বান্না হচ্ছে। তো রিক খেয়ে স্কুলে যাবে, তাই জন্য রান্না তাড়াতাড়ি করছি। ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে, আলু সেদ্ধ আর আলু ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে রিককে সকালে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেব। তারপর তরকারি করব। তো আলু ভাজা খেতে খুব ভালোবাসে।